এই চুপ, বেশি আওয়াজ করলে গুলি মেরে দিব। বের কর যা আছে। আচ্ছা রোশন, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো তো। কি বন্ধুরা, কি ভেবেছো আমি ওকে জুতো কিনে দেবো? জীবনেও না। ছোট বৌমা ঠিকই পামড়া ধরে দিগি, তাহলেই আগুন লেগে যাবে। রোশন, তোমাকে তো বলি বলি কিছু হয় না। আমার পায়ে জুতো লাগবে, আমাকে জুতো কিনে দাও। তোমার তো দুটোই পা, আর তুমি জুতো পরে আছো। আবার যদি এক জোড়া জুতো কিনো, তাহলে এই জুতোগুলো কি করবা? রোশন, দেখছো না জুতোগুলো কেমন ছিঁড়া ছিঁড়া ভাব, পুরাতন হয়ে গেছে। এই জুতো আর পায়ে দিয়ে যায়? শোনো সিনথিয়া, ছিঁড়া জুতো এখনকার মডেল। তুমি কি বুঝবা এখন এইসবের? সিনেমাতে দেখো না, সেই নায়করা ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জুতো পরে বেড়ায়। তুমিও এইবার দেখো, আর বাইরে যাবে না। আচ্ছা রোশন, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো তো। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তা তুমি তো বলছো এসব মডেল। আমি যদি এই মডেলিং জুতো পরে রাস্তা দিয়ে যাই, তখন তো অন্য ছেলে ফিরে তাকাবে, তখন তোমার খারাপ লাগবে না? শোনো, আমি তোমার মনে কষ্ট দিতে পারবো না, তাই আমি চাইনি এসব জুতো পরে থাকতে। তুমি শিগগিরই আমাকে নতুন জুতো কিনে দাও। কি করি এখন? যেমন হয়েছে জুতোটা লেগে যাবে। আইডিয়া! সিনথিয়া, তুমি যখন জুতো নিবাই, তাহলে তুমি দোকানে চলে যাও। আমার তো বাড়িতে বিশাল কাজ, যে জুতো কিনি আমার নাম্বারে ফোন করবা, আমি ফোন করে দেব। ঠিক আছে। কি বন্ধুরা, কি ভেবেছো আমি ওকে জুতো কিনে দেবো? জীবনেও না। ও ফোন করবে, আমি ফোনটা সুইচ অফ করে দেব। আমার নাম রোশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। কি করে? চাচা, লিংক নাই। এই তুই আর কি পেয়েছিস? 4 দিন থেকে শুধু একই কথা বলছি, লিংক লাই। চাচা, লিংক না থাকলে আমি কি করব? তেরা তো গেম বাজানা। কম্পিউটার কিনেছিস, জেরক্স মেশিন কিনেছিস, একটা লিংক কিনতে পারিসনি? চাচা, লিংক কি করে কিনবো? এটা তো সার্ভারের ব্যাপার। সার্ভারের ব্যাপার তো সার্ভার কিনতে পারো না? 10 টাকা দিয়ে একটা প্যাকেট কিনলেই তো হয়ে যায়। আরে সার্ভার না, সার্ভার। যা, তোর কাছে টাকাই তুলবো না, আমি অন্য কারোর কাছে যাবো। কোথায় গিয়েছিলা? সে কথা আর বলো না বোন, সুগার বেরিয়ে হাত পা খুব গুলিছে, তাই বেকার ভাতারের টাকাটা তুলতে শুনুটা উঠলো না। তা ভাই, এই পাশে তোমার বড় ছেলের বাড়ি, দেখা না করে চলে যাচ্ছো, কাজটা ভালো করছো? বোন, কথাটা তো তুমি ঠিকই বলেছো, দেখা করতে আমারও মন যাচ্ছে, কিন্তু আমি তো এখন ছোট ছেলের কাছে আছি। মা, ছোট ছেলের কাছে আছো বলি বড় ছেলেকে কি চোখের দেখাও দেখবা না? দেখবো তো বোন, কিন্তু এখন যদি আমি এই বৌমার কাছে যাই, কে কখন ওই বৌমাকে কথা লাগিয়ে দিবে, তখন আমি দুটো ভাতই পাবো না। শুনো, ওইসব বাদ দাও, যাও তো তুমি দেখা করে আসো গা, কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে দেখাটা করিয়ে আসি। ব্যাস, কাজ হয়ে গিস। এবার আমি ছোট বৌমাকে কি পামড়া ধরে দিগি, তাহলেই আগুন লেগে যাবে। বৌমা কি করছো? ও, শ্বশুর ব্যাংকে গেছে, তাই খাবার করছি, এসে খাবে। তোমার শ্বশুরের লেগে খাবার করাই হয়েছে। ওই দেখো, তোমার শ্বশুর ব্যাংকে গিয়ে ব্যাংকে থেকে টাকা তুললে এসে বড় ছেলেকে ঢালছে। হে, তুমি কি বলছো চাচি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো ধিনি, ও আবার কি বেশাবাদী শ্বশুর। বৌমার বাড়িতে খাচ্ছে পড়ছে, আর ওই বাড়ি থেকে ঢেলে আসছে। আজ আসুক শ্বশুর, ও শ্বশুর না অসুর তাও আমি দেখবো। খবরদার বৌমা, আমার জন্য
আবার নাম করো না। না না, আপনি বললেন বলে তো শুনলাম, আপনার কেন নাম বলতে যাব? তাহলে বৌমা থাকো, আমি আবার পরে আসবো। দুই জায়ের জ্বালা, দুই জায়ের জ্বালা, সংসারে আগুন নেই আর বালা, চোখে চোখে আগুন খেলা, হায় রে আমার দুই জায়ের জ্বালা। বৌমা, এক গ্লাস পানি দাও তো। রোদে হেঁটে হেঁটে হাঁপে গেছি, খুব পানি তেষ্টা লেগেছে। ও, বেকার ভাতের টাকাগুলা বড় ছেলেকে দিয়ে আসার সময় পানি টেস্টে লেগেছিল না, আর এখন হেঁটে আসতে কি পানি টেস্টে লেগে গেল? আসেন, আপনাকে পানি খাওয়াচ্ছি। বৌমা, এ আবার তুমি কি কথা বলছো? বেকার ভাতের তো টাকাই উঠলো না, আমি ঘুরে আসনু। আমি সব শুনেছি, আজকে আপনার ছেলে আসুক, এর বিচার আমি করে দিচ্ছি। চাচা থামো থামো, তোমার বাড়িতে যাচ্ছিলাম, দেখা হলো ভালো হলো। তোমার পাটগুলা সব বিক্রি করে দিয়েছি, তোমার পাটের টাকা লাও। ক টাকা হলো মুশারফ? চাচা তোমার পাটের 30,000 টাকা হয়েছে। ঠিক আছে দেও। চাচা টাকা ভালো করে বুঝিলাও না, তোমার ছেলের হাতে দিয়ে আসবো। আরে ছেলের হাতে দেবি কেনে? আমি কি একবারে অন্ধ হয়ে গেছে নাকি? চাচা সাবধানে নিয়ে যাও, এতগুলো টাকার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। কি ব্যাপার ভাই, রাস্তায় দাঁড়িয়ে কি করছো? ও, ওই মুশারফকে পাট বিক্রি করেছিলাম তো, তাই পাটের টাকা কটা দিয়ে গেল। আমার তো দুটোই ছেলে, ছোট চুনার কাছেই থাকি, বড় চুনার তো খোঁজ খবর লাই না। তা না নিলে কি হবে? ও তো আমার ছেলে, রক্তের সম্পর্ক। ওরও তো সংসার পাতিলি, সংসারের অভাব, তো বেমানি করবো না। অর্ধেক টাকা না হয় বড় ছেলেকে দিয়ে আসি কি? হ্যাঁ তাই তো, দুটোই তোমার ছেলে, যাও দে আসুগা। হ্যাঁ বোন, আমাকে খেতে পড়তে না দিলে তো কি হইলো? আমি বাপ, আমি তো ওকে ফেলতে পারবো না। ওরে বাবারে, কে রে? এই চুপ, বেশি আওয়াজ করলে গুলি মেরে দিব। বের কর যা আছে। হ্যাঁ চুপচাপ যাচ্ছে, বের কর, নালে এক্ষুনি তোকে মেরে দিব। বাপ, আমি বয়স্ক লোক, কত কষ্ট করি, ঘাম ঝরি, ফসল ফলি, টাকাটা ইনকাম করেছি। এখন তোমরা যদি এই টাকাটা নিলাও, আমার খুব বেকায়দা হয়ে যাবে বাপ। চুপ কর বুড়ু, আমাদের ঘরে অভাবের কারণে ভাত হচ্ছে না, আর তোর এখানে কষ্টের কাহিনী শুনতে আসছি। দে টাকা। না, আমি এই জায়গায় কিছুতেই দিব না। শোন বুড়ু, এই বন্দুকের একটা গুলি মাথায় গেলে এখানে কেলি পড়ে থাকবি। টাকাটা দে, নালে এক্ষুনি এই বন্দুকের গুলি তোর মাথায় মেরে এই পার থেকে ওই পার করে দেবো। আল্লাহ, কত আশা করি গুছানি টাকা ডালি ছেলে পিলদেরকে দিতে যাচ্ছিলাম, তার হইলো না। এখন কোন মুগলি তার বাড়ি যাব? কি আর করবো? যে ছেলের বাড়িতে খাই, তার বাড়িতেই ঘুরে যাই। তাও তো অন্তত দোষী ভাবতে পারবে না। কি করছে বৌমা? ও, শ্বশুরের জামা কাপড় কাচ্ছি। বৌমা, তুমি শ্বশুর শ্বশুর করে পাগল, আর তোমার শ্বশুর যে কাজ করলো, ইয়া যদি তুমি শুনো, রাগে ফেটে যাবা। কেন চাচি, শ্বশুর আবার কি কাজ করলো? কেন তুমি জানো না? ওই মুশারফ পাট বেচার 1 যোগ্য টাকা তোমার শ্বশুরকে দিলো, আর তোমার শ্বশুর বাড়িতে না এসে ওই বড় ছেলের কাছে টাকাগুলো থুইতে চলে গেল যে। এ তুমি কি বলছো চাচি?
কি? হ্যাঁ আমি ঠিকই বলছি, নিজের চোখে দেখে আসনু। ভাত কাপড় দিচ্ছ তুমি আর টাকা পয়সা ঢেলে এসছো ওই বৌমাকে। তোমার শ্বশুর আবার কি মানুষ? তোমার শ্বশুরের তো একবারে ইমান নাই, যেই পাতে খায় সেই পাতে উল্টায়। খাওয়াবো পড়াবো আমি, আর টাকা দেওয়ার বেলা ওই বড় ছেলে। আজ শ্বশুর আসুক, ওই শ্বশুরকেও দেখছি। তাহলে বৌমা থাকো, আমি বাড়ি যাই। এ কি বর্ষা, আব্বার জামা কাপড় গুলার এ অবস্থা করছো কেন? তোমার আব্বাকে তো মারতে পারবো না, তার লাগি তোমার আব্বার জামা কাপড়ের উপর দিয়ে শোধ তুলছি। ইয়া তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, পাট বিক্রি করে এক যোগ্য টাকা তোমার আব্বা সব গিয়ে বড় ছেলেকে দিয়ে আসতে, জানো? তুমি খোঁজ রাখো। না বর্ষা, তোমার কথা ভুল হয়েছে। আব্বা এই কাজ করতেই পারে না, সে তো বাড়িতেই নাই। আগে আসুক, আব্বাকে জানি, তারপর না হয় তুমি ডিসিশন লিও। আগেই তুমি না জানি উল্টো পাল্টা কথা বলছো। আমি জেনে শুনেই বলছি, সহ্য হয় তোমার বাপকে এই বাড়ি থেকে বের করবা। তোমার বাপের ভাত কাপড় আর আমি দিতে পারবো না। এই মুখ সামলি কথা বল, ইনকাম কে করে, তুই না আমি? আমার টাকায় আমার বাপ খাইছে, তোর কি রে? ও তাহলে আমি কেউ না? না শোন, মাঠ থেকে বাড়ি আসলাম, এমনি মেজাজ গরম আছে, দেখবে এক্ষুনি পিটি দেবো। তুমি তো আমাকেই গরম দেখাতে পারবা। তোমার বাপ জয়দিকে টাকাটা বড় ভাইকে দিয়ে চলে আসলো, তার বেলা তাকে কিছু বলতে পারলা না। বেকার ভাতা টাকাগুলো তুলি তুলি বড় ছেলেকে কি দিয়ে আসে, আবার পাট বিক্রি করে এতগুলো টাকা তাও দিয়ে চলে আসলো। মুখটা বন্ধ কর, নাহলে এক্ষুনি দিয়ে দেবো, দেখবি? এই মিনসি, মুখ কি বন্ধ করবে না? কিছু না বলি বলি তোর আসপদ্ধ হয়ে গেছে না? থাম, তুই কি দিবি? আমিই তোকে দিয়ে দিচ্ছি। তোর এত বড় আসপদ্দা, তুই আমার গায়ে হাত তুললি? তোর কিছু বলি রে? এই থামো থামো, তোমরা ঝামেলা করছো কেন? থামো সব। কি হয়েছে গো বৌমা? কি হয়েছে আপনি জানেন না? আপনিই তো নাটের গরু, আপনার লাগেই তো ঝামেলা হচ্ছে। আমি আবার কি করলাম বৌমা? এমন ভাব করতে জানো কিছুই জানেন না। পাঁচ বছর টাকাগুলো আপনি কি করলেন? সব টাকাগুলোই তো বড় ছেলেকে দিয়ে চলে আসলেন। বৌমা তুমি আর কি কথা বলছো? টাকা গুনা বড় ছেলেকে দিয়ে আইবো কেনে? টাকা গুনা রাস্তায় চোরে আমার কাছ থেকে চুরি করে নিয়েছে। তাহলে দেখো, তুমি যে আমাকে বিনা কারণে ধরে ধরে মারছো, তোমার বাপের কিরকম বদমাশি বুদ্ধি দেখো। ওই বড় ছেলেকে টাকাগুলো দিয়ে এসে কি সুন্দর একটা নাটক সাজিয়ে বলে দিল, কাজ নেই দিনের বেলা চোরে টাকা ছিনতাই করতে যাবে না। আব্বা, তাহলে তো তোমার বৌমার কথাই ঠিক। তোমার বৌমা একদিন বলতো, ওকে আমি বিশ্বাস করতুক না। তুমি পাট বিক্রি করা অতগুলো টাকা বড় ভাইকে দিয়ে চলে আসলা। তোমাকে আমরা কত ভালোবাসি, যখন যা খেতে চাও এনে দিই। আব্বা, তুমি কাজটা ঠিক করনি। রনি, বৌমা না হয় পরের মেয়ে, ও আমাকে ভুল বুঝলো, ঠিক আছে। তুই তো আমার নিজের ছিলি, তুই আমাকে ভুল বুঝছি বাপ। দেখ চোরে এখানে গোদাম কিরি মেরি আমার পিঠ কুচি করে দিয়েছে। শুনো আব্বা, তোমার আমি এইসব কোনো কথা শুনতে পারবো না। পাট বিক্রি করে এতগুলা টাকা যখন ওই বড় ছেলেকে দিয়ে আসলা, তখন তুমিও শুনে রাখো, এই বাড়িতে আর তোমার ডাল গলবে না। আজ থেকে তোমাকে ওই বড় ছেলের কাছে থাকতে হবে। তুমি শিগগিরই বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কিন্তু বাপ। কোনো কিন্তু না, তোমার আমি একটা কথা শুনতে পারবো না। তুমি যাও তো এখান থেকে। ঠিক আছে বাপ, তুই যখন আমার কথা শুনবি নি, আমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ, যে সন্তানদের জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করেছি, আর সেই সন্তানরাই আমাকে পর করে দিচ্ছে। আমি না খেয়ে ওদেরকে খাইছি, নিজের ছেঁড়া কাপড় জামা পরেছি, ওদের নতুন নতুন পোশাক পরেছি, আর সেই ছেলে ঘর থেকে বের করে দিল। আল্লাহ, এখন আমি কোথায় যাব? বড় ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছিল বুঝলি তো ছোট ছেলের কাছে এসেছিল। যাই আরেকবার কুকুরের মতন, এইবার যদি বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমার আর মরণ ছাড়া গতি নাই। ওগো, তুমি তো চলে কি সুখেই আছো, আমার কপালে যে কি লেখা আছে আল্লাহই জানে। কি হলো আব্বা? কি হলো মানে? আমি কি তোমাদের বাড়িতে আসতে পাবো না? ও না আব্বা, আসলে আপনি তো ছোট ভাইয়ের কাছে থাকেন, তো হঠাৎ এসেছেন তার লেগে বলছি। বৌমা, এখন থেকে তোমাদের বাড়িতেই থাকবো। রোশন কই? রোশনকে তো দেখতে পাচ্ছিনি। রওশন কমনে খেলতে গেছে আব্বা। ওগো, তোমার আব্বা ইয়া কি বলছে? তোমার আব্বাকে বুঝাও। আব্বা, ইয়া তুমি কি বলছো? এমনি আমাদের সংসারে একযোগ্য খরচ, আমি তোমাকে রাখতে পারবো না। তুমি ওই ছোট ছেলের কাছে থাকো গা। বাপ, পুরো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।
ওর এত বড় আসপাতা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শ্বশুরের জায়গা জমি নেই, ও খাওয়া দাওয়া করছে, ভোগ করছে, আর আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর শুনবো না, চলেন আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ আব্বা চলো, একযোগ্য জমি জায়গা সব আবাদ করে খাচ্ছে, কোনোদিন একটা কথাও বলিনি তুমি ওই বাড়িতে খাও বলি, আর ওর এত বড় আসপাতা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রনি, হ্যাঁ রনি, কি হলো এত চিল্লাচ্ছিস কেন? চিল্লাবে না তো কি করবে? তুই কোন হিসাব আমার বাপকে বাড়ি থেকে বার করে দিয়েছিস? এতদিন আমার ঘাড়ে বসে বসে খাইলো, তখন কিছু হইলো না, আর আজকে তোর কাছে পাঠিয়েছে তোর গায়ে বেঁধে গেছে। পাট বিক্রি করা 30,000 টাকা গুলা দিল, তখন তো তোর কই গায়ে বাঁধেনি। এই মুখ সামলে কথা বল, পাট বিক্রি করার টাকা আমাকে কেন দিবে? আব্বা তো আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। কি গো রূপা, আব্বা কোনো টাকা পয়সা দিয়েছে নাকি? তুমিও তো পাগলা হয়ে গেলা, আব্বা টাকা দিলে আমি তোমাকে বলতাম না। এই টাকা দেয়নি কিছু না, তুই ফালতু কথা বলছিস, দেখবি এখন তোর কি করব। শোন, বড় ভাই বড় ভাইয়ের মতন থাক, নাহলে উল্টো পাল্টা কথা বললে এক্ষুনি তোর মেয়ের নাক মুখ ফাটি ফেলবো। তোর এত বড় আসপদ্ধা, আমি হলাম তোর বড় ভাই, আর তুই আমারই নাক মুখ ফাটিয়ে ফেলবি বলছিস? ওগো, পাট বিক্রি করা 30,000 টাকা লিলি, ওরা এত বড় বড় কথা বলছে, আর তুমি দাঁড়িয়ে দেখছো কি? মেরি মুখ ভেঙে দাও। আমার স্বামীর গায়ে হাত দিয়ে দেখ, তোদের কলজি টেনে ছিঁড়ে ফেলবো। এই তুই কি করবি রে? কি করব দেখবি? এই থামো থামো থামো, তোমরা ঝামেলা করো না। হাই হাই, দেখো দিনি কিভাবে ঝামেলা করছে। বুড়ো বাপটার হয়েছে জানে জ্বালা, এইবার কোন দিকে যাবে? তাহলে দেখো দিনি বোন, আমি এখন কোন জ্বালায় মরবো? কোন ছেলের কাছে যাব আমি? তাই তো গো ভাই, তোমার হয়েছে যত জনের জ্বালা, তোমার উপরে ছোট ছেলেও ভারী হয়েছে, বড় ছেলেও ভারী হয়েছে, তুমি বা কি করবা? তাহলে বোন তুমি বলো, আমি এখন কমলে যাব, কি করব? ভাই সত্যি কথা বলতে গেলে তুমি তো মেলা দিন ধরে ছোট ছেলের কাছেই আছো, কদিন না হয় বড় ছেলের বাড়ি থেকে থাকবা, আর তা না হলে এক সপ্তাহ বড় ছেলের কাছে থাকবা, আর এক সপ্তাহ ছোট ছেলের কাছে থাকবা। তাহলে আমি বুড়ো কালে চারটি পেটের ভাতের লেগি কতই বা ছুটাছুটি করবো বুলো দিনি? বড় ছেলের বাড়ি এক পাড়ায়, ছোট ছেলের বাড়ি এক পাড়ায়, এমনি আমি সুগারের পেশেন্ট, এদিকে দুটো ওষুধ কেনারও টাকা পয়সা পাচ্ছিনি। ওষুধ কেনার টাকা থাকবে কি করি? বেকার ভাতার যে টাকাগুলা পাইছো সবই তো তোমার বড় ছেলেকে ঢালছো। শুধু কি বেকার ভাতার টাকা, আবাদ করার একযোগ্য টাকা পয়সা তাও থেকে বড় ছেলেকে দিয়ে চলে আসছে। শোনো বৌমা, তোমরা এভাবে ঝামেলা করো না, মানুষে নিন্দে করবে। আমাদের পাড়ায় একটা মান সম্মান আছে, তাকে নে আমি যা বলছি এই চুক্তিটাও ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ তোমার কাছে রাখো, আর এক সপ্তাহ তোমার জায়ের কাছে রাখো, তাহলে দেখবা তোমাদের দুজনের কাউরিরই লস হবে না। তানিয়া চাচি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। এখন থেকে তাহলে আব্বা এক সপ্তাহ আমার কাছে থাকবে, আর এক সপ্তাহ আমার জায়ের কাছে থাকবে। তাহলে তো এতদিন আমাদের কাছে ছিল, তোমরা তাহলে এক সপ্তাহ নিয়ে গিয়ে থোগা, এক সপ্তাহ পর আমরা আবার নিয়ে আসবো। চলো আব্বা, তুমি আমার বাড়িতে থাকবে এখন থেকে। থামবা, বকরি চারিস নি। বাপ, তোর কাছে কিছু টাকা হবে না? সুগার বেড়ি হাত পা ফুলিছে। আব্বা টাকা পয়সা তো নাই গো, আবার টাবাদ কইতে সব ফুরি গেল। ঠিক আছে বাপ, তোর কাছে যখন টাকা নাই বলছিস, তাহলে আর কি বলবো? দেখি বেকার ভাতার টাকাটা ঢুকিস কি, যদি ঢুকে ওই টাকা দিয়ে না হয় ওষুধ খাবো। আব্বা কোথায় যাবেন? একটু ব্যাংকে থেকে ঘুরে আসি, বেকার ভাতার টাকাটা উঠবে কি দেখে আসি, তাহলে দুটো ওষুধ ফষুধ নেওয়া হবে। আব্বা টাকা তুলতে যাচ্ছেন, যান, ওই দিক দিয়ে তো যাবেন। আসার সময় জেনে আপনার ছোট ছেলেকে টাকাগুলো ঢেলে দিয়েছেন না। বৌমা, তুমি এসব কি বলো? আমি তোমার কাছে তোমার পড়ছি, ওদেরকে কেন টাকা দিতে যাবো? কি করছো বৌমা? আসেন চাচি, এই কাপড় কাচ্ছি। বৌমা, তোমাকে একটা কথা বলতো। হ্যাঁ চাচি বলেন। তোমার শ্বশুর জীবনেও শুধরাবে না। কেন চাচি, আমার শ্বশুর আবার কি করলো? কি আবার করবে?
বেকার ভাতারের টাকাগুলো তুলি ছোট ছেলেকে দিয়ে চলে আসলো। সুধরাই কি সুধরাই না, আজ আসুক বাড়ি, তারপরে দেখছি ওকে। আব্বা সুজাই বাড়ি থেকে বেরিয়ে যান। কেন বৌমা, আমি আবার কি করলাম? কি করলেন মানে? ওষুধ আনতে যাওয়ার নাম করে কি ছোট ছেলেকে ব্যাংকের টাকাগুলো তুলে দিয়ে চলে এলেন সব? লজ্জা লাগে না, ঘৃণা লাগে না? এক ছেলের কাছে খান আর আরেক ছেলের কাছে টাকাগুলো ঢেলে দিয়েছেন। শালা এত আর আমার ভালো লাগছে না, আমার এত বড় ক্ষতি কি করছে? ভাই কোথায় যাচ্ছো? ও সে কথা শুনো না, ছোট বৌমা কবে থেকে সোনার মালা লিবো লিবো করছে, তাই ওর লিগে একটা সোনার মালা করার যাচ্ছি। তো তুমি জানে এই কথা যা কাউকে বুঝলো না। না না, কাকে বলবো? ভাইয়ের আবার কথা। ঠিক আছে। আবার কুটনিমি করে লাইন পেয়ে গেছি। তুই তোর বৌমাকে সোনার মালা করে দিবি না? থাম, তোর বৌমাকে সোনার মালা করে দিয়ে আছি। থাম, আজ যদি ধারণা সত্য হয় তোর কপালেও কষ্ট আছে। ভালো আছে বৌমা? হ্যাঁ চাচি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো নাই, তোমার লাগি মনটা আমার খুব খারাপ। কেন চাচি, কি হলো? কি আবার হবে? তুমি কষ্ট করে শ্বশুরকে পুষছো, আর তোমার শ্বশুর বেকার ভাতারের যা টাকা পাচ্ছে, আবার ফসল বিক্রি করার যে টাকাগুলো পাচ্ছে, ওইসব টাকাগুলো গুছি ছোট বৌমার লাগি গলার মালা করে আসলো। আপনি সত্যি বলছেন চাচি? হ্যাঁ, আমি আবার মিথ্যে কথা বলবো নাকি? কি সুন্দর মালাটা চকচক করছে, বর্ষা পড়ে আছে, গলায় কি মজার মানাচ্ছে। ও তাহলে আমার সংসারে আগুন লাগানোর কারণ হলো তুই না? চাচি তোমাকে কে বললো আব্বা ছোট ভাইয়ের বউকে সোনার মালা করে দিয়েছে? তা মামা, ও আবার কি শরমের কথা? আমি নিজে চোখে দেখে আসনু। এই তুই কখন নিজে চোখে দেখিস রে? তোর কিছু ভুলে আস কি? কি